নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। দুর্গাপুর ব্যারেজের মেরামতের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই কাজের জন্য যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ এবং ডাইভারশন ব্যবস্থা কার্যকর করা হবে। যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ সন্ধ্যা 6টা থেকে একটি পূর্ণাঙ্গ মহড়া বা ট্রায়াল শুরু করা হবে। এটি আপাতত অস্থায়ী সময়ের জন্য চালু থাকবে। পরিস্থিতি অনুযায়ী মহড়া অব্যাহত রাখা হবে। কয়েক বছর ধরে খুব খারাপ অবস্থায় ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা যুদ্ধকালীন ভিত্তিতে আমরা এটা গ্রহণ করেছি টু রিপেয়ার দিস উইথ দ্য হেল্প অফ দি পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। যেহেতু এটা 5-6টা ডিস্ট্রিক্টকে ইনভলভ করেছে, ভেরি ইম্পর্টেন্ট কমিউনিকেটিং ব্রিজ, যাতায়াত কিভাবে ডাইভার্ট করব, কোন দিক দিয়ে বের করব, কোন দিক দিয়ে ঢুকবে, কমিউনিকেশন, আবার সেটাকে মেনটেন করে রিপেয়ার, এই সবগুলোই আমরা করছি। ব্যারাজ ব্রিজটা খুবই ইম্পর্টেন্ট। এটা 5টি জেলা কানেক্ট করে উইথ দি পুরুলিয়া, বাঁকুড়া, মূলত বাঁকুড়া ক্ষেত্রে। তো ফলে এই যে ব্রিজটা কন্ডিশন, ব্যারাজ ব্রিজ কন্ডিশনটা খুবই খারাপ ছিল। পরিস্থিতি বিবেচনায় কিছু নির্দিষ্ট যাত্রীবাহী বাসকে ব্যারেজ রোড ব্যবহার করে চলাচলের অনুমতি দেওয়া হবে। অন্যদিকে ছোট যাত্রীবাহী যানবাহনগুলিকে ব্যারেজের ভাটিতে নির্মিত অস্থায়ী রাস্তা দিয়ে চলাচল করতে হবে। পণ্যবাহী যানবাহনের জন্য থাকছে বিশেষ নির্দেশিকা। সমস্ত পণ্যবাহী যানবাহনকে প্রতিবেশী জেলা হয়ে অথবা মেজিয়া, রানীগঞ্জ এবং বিষ্ণুপুর আরামবাগ সড়ক ব্যবহার করে যাত্রা করতে হবে। ব্যারেজ রোডে পণ্যবাহী যান চলাচলের কোনো অনুমতি দেওয়া হবে না। বাঁকুড়া থেকে দুর্গাপুরগামী যাত্রীদের যথাসময়ে যাত্রাপথ পরিকল্পনার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের সমস্যা বা বিলম্বের মুখে পড়তে না হয়। এছাড়া যাত্রীদের যে কোনো অসুবিধা মোকাবিলা করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা নিয়মিতভাবে রাস্তায় মোতায়েন থাকবেন। প্রশাসনের পক্ষ থেকে সকলকে নির্ধারিত নির্দেশিকা মেনে চলার এবং দুর্গাপুর ব্যারেজ মেরামতের জন্য সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। আরও আপডেটের জন্য চোখ রাখুন ভয়েস অফ বাঁকুড়ার সঙ্গে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।